আসসালামু আলাইকুম বন্ধুরা। ইসলাম হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্ম এবং এর অনুসারী সংখ্যা প্রায় 2 বিলিয়ন। তবে সব মুসলিম একভাবে ইসলাম পালন করেন না। ইসলামের মধ্যে দুটি প্রধান ধারা রয়েছে, সুন্নি এবং শিয়া। বিশ্বের প্রায় 85 থেকে 90% মুসলিম সুন্নি এবং প্রায় 10 থেকে 15% মুসলিম শিয়া। কিন্তু এই বিভাজন কেন? তাদের মধ্যে মূল পার্থক্যগুলো কি? আর এত পার্থক্য সত্ত্বেও তাদের মধ্যে মিল কোথায়? আজকের পর্বে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, কোনো বিতর্কে না গিয়ে কেবল তথ্য তুলে ধরার চেষ্টা করব। সুন্নি এবং শিয়া বিভাজনের মূল নিহিত রয়েছে ইসলামের ইতিহাসের একদম শুরুতে। 632 খ্রিস্টাব্দে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর প্রশ্ন ওঠে, মুসলিম উম্মাহর নেতৃত্ব কে দেবেন? অর্থাৎ কে হবেন নবীর উত্তরাধিকারী বা খলিফা? আসুন জানি সুন্নি মতবাদের দৃষ্টিভঙ্গি। সুন্নি মুসলিমরা বিশ্বাস করেন যে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে তার উত্তরাধিকারী হিসেবে মনোনীত করে যাননি। তাই মুসলিমদের উচিত নিজেদের মধ্য থেকে যোগ্য নেতা নির্বাচন করা। এই নীতির ভিত্তিতেই নবীর ঘনিষ্ঠ সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে প্রথম খলিফা হিসেবে নির্বাচন করা হয়। তারপরে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হন। এই চারজনকে খুলাফায়ে রাশেদিন বা ন্যায়পরায়ণ খলিফা বলা হয়। সুন্নি শব্দটি এসেছে আহলুস সুন্নাহ থেকে, যার অর্থ নবীর ঐতিহ্য ও পথের অনুসারী। অন্যদিকে শিয়া মুসলিমরা বিশ্বাস করেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোনীত করে গিয়েছিলেন। তাদের মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে মুসলিমদের নেতা বা ইমাম হিসেবে নিযুক্ত করেছিলেন। এর প্রমাণ হিসেবে তারা গাদির খুমের ঘটনাকে উল্লেখ করেন। শিয়া শব্দটি শিয়াতু আলী থেকে এসেছে, যার অর্থ আলীর অনুসারী বা আলীর দল। তাই তারা প্রথম 3 খলিফাকে রাজনৈতিক নেতা হিসেবে স্বীকার করলেও আধ্যাত্মিক বা ধর্মীয় নেতা হিসেবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকেই প্রথম বৈধ উত্তরাধিকারী বলে মনে করেন। এই নেতৃত্ব বা উত্তরাধিকারের প্রশ্নটি ছিল বিভাজনের মূল কারণ, যা পরবর্তীতে ধর্মতত্ত্ব, আইন এবং সংস্কৃতিতেও প্রভাব ফেলে। সময়ের সাথে সাথে এই রাজনৈতিক বিভাজন ধর্মীয় ও আদর্শগত পার্থক্যে রূপ নেয়। চলুন কিছু মূল পার্থক্য দেখে নেওয়া যাক। পার্থক্য 1, ধর্মীয় নেতৃত্ব, খিলাফাত বনাম ইমামত। সুন্নি ইসলামে খলিফা হলেন মুসলিমদের রাজনৈতিক ও প্রশাসনিক নেতা। তিনি ঐশ্বরিকভাবে নিষ্পাপ বা অভ্রান্ত নন। ধর্মীয় ব্যাখ্যার জন্য সাধারণ মানুষ আলেম বা পণ্ডিতদের অনুসরণ করেন। শিয়া ইসলামে ইমামত একটি কেন্দ্রীয় ধারণা। ইমাম কেবল রাজনৈতিক নেতাই নন, তিনি হলেন আধ্যাত্মিক গুরু এবং ঐশ্বরিকভাবে মনোনীত ও নিষ্পাপ ব্যক্তিত্ব। শিয়াদের প্রধান শাখা ইসনা আশারিয়া বা 12 ইমামপন্থী বিশ্বাস করে যে নবীর পর মোট 12 জন নিষ্পাপ ইমাম এসেছেন। তারা বিশ্বাস করেন যে দ্বাদশ ইমাম, ইমাম মাহাদি, বর্তমানে অদৃশ্য অবস্থায় আছেন এবং শেষ জামানায় তিনি আবার আবির্ভূত হবেন। পার্থক্য 2 এবং আইনশাস্ত্র। উভয় দলই কুরআনকে সর্বোচ্চ গ্রন্থ হিসেবে মানে, তবে হাদিসের ক্ষেত্রে পার্থক্য রয়েছে। সুন্নিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের কাছ থেকে বর্ণিত হাদিস গ্রহণ করে। তাদের প্রধান হাদিস গ্রন্থগুলো হল সিহা সিত্তা, যেমন সহিহ বুখারী, সহিহ মুসলিম। শিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাদের ইমামদের কাছ থেকে বর্ণিত হাদিসকে প্রামাণ্য হিসেবে গ্রহণ করে।
তাদের নিজস্ব হাদিস সংকলন রয়েছে, যেমন আল কাফি। পার্থক্য ৩, সাহাবীদের প্রতি দৃষ্টিভঙ্গি। সুন্নিরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের অত্যন্ত সম্মান করে এবং তাদের বিচার বা সমালোচনা করা থেকে বিরত থাকে। শিয়ারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং নবী পরিবারের আহলে বাইতের প্রতি অনুগত সাহাবীদের সম্মান করে, কিন্তু কিছু সাহাবীর সমালোচনা করে, যাদের তারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর অধিকার হরণকারী বলে মনে করে। সুন্নি ও শিয়া উভয় সম্প্রদায়ই কারবালার ঘটনার প্রতি সম্মান দেখায়, তবে আশুরা পালনের দৃষ্টিভঙ্গিতে পার্থক্য রয়েছে। সুন্নি মুসলমানদের অবস্থান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সুন্নি মুসলমানরাও ভালোবাসেন এবং তার আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। আশুরার দিনে রোজা রাখা, ইবাদত করা এবং সদকা দেওয়া সুন্নি ঐতিহ্যের অংশ। তারা কারবালার ঘটনাকে স্মরণ করেন, তবে এটি শোকানুষ্ঠান, মাতম বা তাজিয়া মিছিলে পরিণত হয় না। তারা মনে করেন আশুরার দিনটি শুধু কারবালার নয়, বরং আরও অনেক নবী ও ঐতিহাসিক ঘটনার স্মৃতি বহন করে। যেমন নবী মুসা আলাইহি ওয়াসাল্লামের ফেরাউনের হাত থেকে মুক্তি, নবী নূহ আলাইহি ওয়াসাল্লামের নৌকার স্থিতি লাভ, নবী ইউনুস আলাইহি ওয়াসাল্লামের মুক্তি প্রভৃতি। শিয়া মুসলমানদের অবস্থান। আশুরা মানেই কারবালার ট্র্যাজেডি, যেখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ও তার পরিবার অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে শহীদ হন। তারা এ দিনটি শোক, মাতম, মজলিস ও তাজিয়া মিছিলের মাধ্যমে পালন করে। এটি শোক ও প্রতিবাদের প্রতীক, যেখান থেকে তারা আত্মত্যাগ, ইনসাফ ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শিক্ষা নেন। এত পার্থক্য থাকা সত্ত্বেও সুন্নি ও শিয়া মুসলিমদের মধ্যে মৌলিক বিশ্বাসের অনেক মিল রয়েছে। এই মিলগুলো প্রায়ই আলোচনায় আসে না। আল্লাহর একত্ববাদ, উভয় এক ও অদ্বিতীয় আল্লাহতে বিশ্বাসী। নবুয়াত। উভয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর প্রেরিত সর্বশেষ নবী ও রাসূল হিসাবে মানে। কুরআন। উভয়ই কুরআনকে আল্লাহর বাণী এবং পূর্ণাঙ্গ জীবনবিধান হিসাবে বিশ্বাস করে। ইসলামের স্তম্ভ। উভয়ই ইসলামের 5টি মূল স্তম্ভ মেনে চলে, যদিও পালনের পদ্ধতিতে সামান্য ভিন্নতা থাকতে পারে। পরকাল। উভয় বিচার দিবস, জান্নাত এবং জাহান্নামের ধারণায় বিশ্বাসী। পরিশেষে বলা যায়, সুন্নি ও শিয়া বিভাজনের সূচনা হয়েছিল একটি রাজনৈতিক প্রশ্ন থেকে, যা ধীরে ধীরে ধর্মতাত্ত্বিক ও আইনি রূপ লাভ করেছে। শত শত বছর ধরে এই দুটি ধারা পাশাপাশি অবস্থান করছে, কখনো শান্তিপূর্ণভাবে, আবার কখনো সংঘাতে। গুরুত্বপূর্ণ বিষয় হল একে অপরের বিশ্বাস ও ইতিহাসকে সম্মান করা এবং সাধারণীকরণ থেকে বিরত থাকা। উভয় দলেই চরমপন্থী ও উদারপন্থী মানুষ রয়েছে। দিন শেষে তারা উভয়ই এক আল্লাহ, এক নবী এবং এক কিতাবে বিশ্বাসী মুসলিম। তাদের পার্থক্যগুলো জানার মাধ্যমে আমরা একে অপরের প্রতি আরও সহনশীল হতে পারি এবং বিভেদ ভুলে শান্তির পথে হাঁটতে পারি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে, কমেন্ট করুন আপনার দৃষ্টিভঙ্গি জানাতে। আর হ্যাঁ, এরকম তথ্যবহুল ও ইসলামিক বিশ্লেষণ পেতে
আমাদের সহজ টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।